ও একটা কাজিন আসে। ইমরান মাহবুব সাহেবের সাথে সবাই পরিচিত হয়ে নেয়। মাহবুব সাহেব ডাক দিয়ে দিশাকে আনতে বলে। সিনহা দিয়া ডাক শুনে তাড়াতাড়ি করে দিশাকে নিয়ে রিহানের সামনে সোফায় বসিয়ে দেয়। রিহানের কাজিন সিনহার দিকে হা হয়ে তাকিয়ে আছে। দিশার সাথে সাথে আজকে দিয়া সিনহাও হালকা সেজেছে। এই সাজে দুজনকে অসম্ভব সুন্দরী লাগছে। রিহানের কাজিন তো সিনহার দিকে তাকিয়ে হা করে তাকিয়েই আছে, যেন এমন সুন্দরী মেয়ে সে তার জীবনও দেখেনি। তার এভাবে হা করিয়ে তাকিয়ে থাকাটা ইমরানের নজর এড়ায় না। সে রাগী চোখে সিনহার দিকে তাকায়। না, সিনহার ইমরানের দিকে নজর নেয়। এভাবে হা করে তাকিয়ে থাকলে মুখে মশা ঢুকে যাবে। ইমরানের কথা বলা সবাই হা হয়ে ইমরানের দিকে তাকায়। সে কাকে ইঙ্গিত করে কথাটা বলে কেউ বুঝতে পারছে না, কিন্তু যাকে বলেছে সে নিশ্চয়ই বুঝে মুখ বন্ধ করে সিনহার চোখ থেকে চোখ সরিয়ে ফেলে। রিয়ান ভাইয়ার কাজিনকে বললাম, উনি হা করেছিলেন তো তাই বললাম। রিহান আর চোখে দিশার দিকে তাকায়। দিশাও তাকায়। দিশার সাথে চোখাচোখি হলে রিহান চোখ টিপ মেরে দেয়। দিশা চোখ বড় বড় করে নিচের দিকে তাকিয়ে পরক্ষণে আবার হাসে। ইমরানের মাথা গরম হয়ে যাচ্ছে। এ ছেলেকে একবার সতর্ক করার পরেও সে বারবার সিনহার দিকে তাকিয়ে থাকে। সিনহার দিকে তাকিয়ে হাসে। একবার সিনহার সাথে চোখাচোখি হলে সিনহা ভদ্রতার খাতিরে জোর করে মুচকি হাসি দেয়, যা ইমরানের নজর এড়ায় না। ইমরান সোফা থেকে সাথে সাথে উঠে দাঁড়ায়। বাবা তুমি কথা বলো, আমি একটু আসছি। ইমরান তার বাবার উত্তরের আশা না করে সিনহার কাছে এসে সিনহাকে ফিসফিসিয়ে বলে, সিনহা উপরে আয়, জরুরি কথা আছে, দেরি যেন না হয়। ইমরান দফাদফ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। ইমরান রুমে হেঁটে পায়চারি করছে আর নিজে নিজে বকবক করছে। এই সিনহার কত বড় সাহস, ওই ছেলের দিকে তাকিয়ে হাসে, আবার সাজুগুজু করে, ওদের সামনে আসে। কেন রে, আজকে কি তোকে দেখতে আসবে? তোকে কেন সাজতে হবে? ইমরান কিছুক্ষণ অপেক্ষা করে সিনহা আসছে না দেখে সে রুম থেকে বের হতে নিলে দেখে সিনহা রুমে ঢুকছে। সিনহা রুমে আসা মাত্রই ইমরান ঝড়ের গতিতে এসে সিনহার হাত ধরে সিনহাকে দেওয়ালের সাথে চেপে ধরে। এমন হঠাৎ আক্রমণে সিনহা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। তুই সাজলি কেন? তোকে কেন সাজতে হবে? আজকে কি তোর বিয়া? হ্যাঁ, উত্তর দে। তোর সাহস কি করে হয় ওই ছেলের দিকে তাকিয়ে হাসার? ইমরানের কথা শুনে সিনহা চোখ মেলে তাকায়। ভাইয়া আমি হ্যাঁ তুই কি? আমি তো হালকা সাজ দিলাম, আর ওই ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসি দিল, তাই আমিও ভদ্রতার খাতিরে হাসি দিলাম। তুই হালকা সাজ কেন? কোনো সাজি দিতে পারবি না। আমি ছাড়া অন্য কারো সামনে সেজে যাওয়া তোর জন্য সম্পূর্ণ নিষেধ, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে। এইবারের মতো ক্ষমা করে দিলাম, আর কখনো যেন তোকে এত ভদ্রতা দেখাতে না দেখি। ছেলের দিকে তাকিয়ে হাসি দেশ, তা মনে করে আমার মাথা এখনো গরম হয়ে যাচ্ছে। না, তোকে ক্ষমা করা যাবে না, শাস্তি তোকে পেতেই হবে। ইমরানের কথা শুনে সিনহা ভয় পেয়ে যায়। সে কি শাস্তির সম্মুখীন হতে যাচ্ছে। ভাইয়া কিসের শাস্তি? সিনহার ভয়ে কাঁপাকাঁপি দেখে ইমরানের অনেক হাসি পায়, কিন্তু অনেক কষ্টে সে নিজের হাসি বন্ধ করে রাখে। শাস্তির কথা না শুনেই এত ভয় পাচ্ছিস? শাস্তি দিলে তো তোকে আর খুঁজেই পাওয়া যাবে না। ভাইয়া প্লিজ আমাকে কোনো শাস্তি দিস না, আমি আর জীবনে কারোর সামনে সেজে আসবো না, এবারের মতো মাফ করে দে প্লিজ। না, শাস্তি তোকে পেতেই হবে, না হলে তুই ভুলে যাবি তুই আমার প্রেমিকা। তোকে কঠিন শাস্তি দিব না। তোর জন্য শাস্তি হচ্ছে এক্ষুনি এই মুহূর্তে আমার দুই গালে চুমু খাবি। ইমরানের কথা শুনে সিনহা থ হয়ে যায়। তার চোখগুলো নিজে নিজেই ইয়া বড় আকার ধারণ করে। সিনহা চিন্তায় পড়ে যায়, সে কি সত্যি সত্যি কথাটা শুনেছে? তার ডেভিল কি সত্যি সত্যি এই কথাটা বলেছে? এটা কি ধরনের শাস্তি? এইরকম কোনো শাস্তি সে তো তার বাপের জন্মেও শুনেনি। সিনহাকে এবার থ হয়ে থাকতে দেখে ইমরান তুড়ি বাজিয়ে সিনহার দৃষ্টি আকর্ষণ করে। এই যে হ্যালো, এইভাবে থ হয়ে চিন্তায় মগ্ন হলে লাভ নাই, চুমু তোমাকে দিতেই হবে। ভাইয়া এটা কোন ধরনের শাস্তি? এটা আমি করতে পারবো না। অবশ্যই পারবি, তুই না পারলে তা আমি পারবো। মানে কি পারবি? তোকে আমি আমার গালে চুমু দিতে বলেছি, তুই যদি না দিস তাহলে আমি তোর ঠোঁটে কিস করব। কি? সিনহা যেন আকাশ থেকে পড়ল। সে অবাকের চরম পর্যায়ে। ভাইয়া তুই একটা অসভ্য লুচু, কি বলছিস এসব? মুখে আটকায় না তোর এইসব বলতে। খারাপ কি বললাম? তুই চুমু দিলে তো আর আমাকে কিস করতে হয় না, তাই ভালোই হলো। চুমু চুমু দিয়ে দে, না হয় আমি দিচ্ছি। সিনহা কিছু না বলে চুপ করে ভাবতেছে কিভাবে ইমরানের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ইমরান নিজের মুখটা সিনহার মুখের কাছে আনতে সিনহা জোরে বলে ওঠে, দিব আমি। ইমরান হেসে নিজের গাল পেতে দিয়ে বলল, হারিয়া। ইমরানের গাল পাতা দেখে সিনহা মনে মনে ইমরানকে কয়েকটা গালি দেয়। শালা ডেভিলের বাচ্চা, অসভ্য লুচ্চা, চুমু খাওয়ার এত শখ কেন রে?
তোর গাল বরাবর ঘুষি মেরে তোর গাল আমি চাপটা করে ফেলবো, দেখিস তুই। সিনহা চুপ করে তার গোলাপি ঠোঁট জোড়া দিয়ে ইমরানের দুইটা গালে দুটো চুমু দিয়ে তাড়াতাড়ি সরে আসে। সিনহার কাছে মনে হচ্ছে যেন সে কোনো অসাধ্য কাজ সাধন করে ফেলেছে। চুমুতে কোনো রসকস নেই, তুই প্রেমিকা নামের কলঙ্ক, নিরামিষ প্রেমিকা একটা। ইমরান সিনহাকে ছেড়ে দিয়ে বিছানায় এসে বসে। ইমরানের বলা কথাগুলো শুনে সিনহা তেলে বেগুনে জ্বলে ওঠে। সে তেড়ে আসে ইমরানের দিকে। ওই কি বললি? আমি প্রেমিকা নামের কলঙ্ক? তুই প্রেমিক নামের কলঙ্ক শালা। এমন ঘুষি মারবো না চোপা বেড়ায়, কথা বলা বন্ধ হয়ে যাবে লুচু একটা। সিনহার মুখের ভাষা শুনে ইমরান অবাক, হতভম্ব। এই কোন রূপ দেখছে সিনহার? ইমরান কনফিউশনে পড়ে যায়। তার সামনে কি সত্যি সিনহা দাঁড়িয়ে আছে? সিনহা, কি বললি? ইমরানের এভাবে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সিনহার হুঁশ আসে। সে কাকে কি বলে ফেললো। সিনহা নিজের জিভ কাটে। সে রাগের বসে ডেভিলকে কি বলে ফেলেছে। পরক্ষণে সিনহা নিজেকে সামলে মাথা চুলকে হেসে উঠে বলে, ভাইয়া আমি কিছু বলিনি, সত্যি আমি কিছু বলিনি ভাইয়া, আমি পালাই। সিনহা এক দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। ইমরান বিছানা থেকে উঠে দাঁড়ায়। পালিয়ে যাবি কোথায়? তোকে আমি পরে দেখে নিচ্ছি। নিচ থেকে ডাক আসলো। ইমরান রুম থেকে বের হয়ে নিচে ড্রয়িং রুমে আসে। বলো বাবা। ইমরান, ওরা চাচ্ছে আগামী সপ্তাহে বিয়েটা সেরে ফেলতে। এত তাড়াতাড়ি? রিহান নাকি লন্ডনে সেটেল হতে চায়, কয়েকদিন পরে ওর ফ্লাইট, তাই ও চায় বিয়েটা করে দিশাকে একসাথে নিয়ে যেতে। তাহলে আর কি করার, আগামী সপ্তাহেই বিয়েটা হোক। আগামী বৃহস্পতিবার রিহান দিশার বিয়ে ঠিক করা হয়েছে। সবাই মিষ্টি মুখ করে নেয়। সবাই অনেক খুশি। সবচেয়ে বেশি খুশি রিহান আর দিশা। সকালের ঘটনার পর থেকে সারাদিন আর একবারও সিনহাকে দেখেনি ইমরান। সন্ধ্যার পর ইমরান সিনহার রুমের দিকে যায়। দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে সিনহা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। ইমরানকে দেখা মাত্রই সিনহা ডাব করে বিছানায় উঠে বসে। ইমরান রুমের দরজা বন্ধ করে দেয়। ইমরানকে দরজা বন্ধ করতে দেখে ভয় সিনহার বুক ধক করে ওঠে। ভাইয়া দরজা বন্ধ করছিস কেন? সকালে কিছু বলছিলি আমারে, মনে আছে তোর? অবশ্য আমি ভুলি নাই। ইমরান বিছানার দিকে এগিয়ে আসে। তা দেখে সিনহার কলিজার পানি শুকিয়ে যায়। সিনহা তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ভাইয়া একদম এগোবি না, ভালো হবে না বলে দিচ্ছি। কেন? এগুলে কি করবি তুই? আমি চিৎকার করব বলে দিচ্ছি। কর চিৎকার, আমিও দেখি তোর গলায় কত জোর। ইমরান সিনহার কাছে এসে সিনহার বাহুতে হাত দিয়ে সিনহাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। ভাইয়া কি কি করছিস? আমি তোর শালা? আমি প্রেমিক নামের কলঙ্ক? আমার চোপায় ঘুষি মারবি? আমি লুচু? ইমরান বিছানার উপর ওঠে। সিনহা ভয়ে ভয়ে পিছু হাঁটতে থাকে। না না, তুই আমার শালা না, তুই তো আমার ভাইয়া। তুই প্রেমিক নামের কলঙ্ক না, আমি প্রেমিকা নামের কলঙ্ক। তুই লুচু না, সত্যি বলছি। ইমরান সিনহার একদম কাছে এসে সিনহার চুলের মুঠি চেপে ধরে। সিনহার মুখ নিজের মুখের কাছে নিয়ে যায়। সিনহার চোখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। সিনহার ঠোঁট কাঁপছে। সিনহার ভয় করছে ডেভিলটা কি করতে চাইছে তার সাথে। ভালোবাসিস আমাকে? ইমরানের কথা শুনে সিনহা চোখ মেরে তাকায়। তার ঠোঁট কাঁপা বন্ধ হয়ে যায়। সিনহা অবাক হয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে অবাক হওয়া ছাড়া তার কি বা করার আছে? সে কি ভেবেছিল আর হলোটা কি? অবাক হয়ে তাকিয়ে না থেকে বল, ভালোবাসিস আমাকে? সিনহা বুঝতে পেরেছে ইমরান খুব সিরিয়াস। এই মুহূর্তে মজা করা মানে নিজেই নিজের 12টা বাজানো। সিনহা মাথা নিচু করেই জবাব দেয়, ভালো না বাসলে কি প্রেম করতে চাইতাম? ভালোবাসিস? সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে বল। পারবো না, আমার লজ্জা লাগতেছে। লজ্জা এক পাশে রাখ, আমি এখন খুব সিরিয়াস। বল আমার দিকে তাকিয়ে বল, ইমরান আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে তুমি করে বলবো? ইম্পসিবল। ইমরান নিমিষেই সিনহার ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দিয়ে আঁকড়ে ধরে। ইমরানের এমন কাজে সিনহা হতভম্ব। সিনহার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। সিনহা নিজের 2 হাত দিয়ে ইমরানের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ইমরান শক্ত করে সিনহার চুলের মুঠি ধরে সিনহার ঠোঁটে কিস করে যাচ্ছে। সিনহা এখন ব্যথা পাচ্ছে। সে ব্যথা পাচ্ছে, কথা বলতে চাচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে শব্দ ছাড়া আর কোনো শব্দ বের হচ্ছে না। সিনহা উপায় না পেয়ে জোর ইমরানের ঠোঁটে কামড় দিয়ে বসে। আউচ! সিনহা কামড় দিলি কেন? ইমরানের হাত নিজের ঠোঁটে চলে যায়। ঠোঁট কেটে হালকা রক্ত বেরিয়েছে। ভাইয়া তুই আসলেই একটা অসভ্য লুচু পোলা, সর সামনে থেকে। সিনহা ইমরানকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানা থেকে নেমে নিচে চলে যায়। একে তো কামড় দিল, এখন আবার কথা শোনাচ্ছে। সিনহা নিচে এসে দেখে সোফায় দিয়া চাচা বসে আছে। সিনহা ধপাস করে সোফায় বসে পড়ে। অসভ্য লুইচা বেয়াদব পোলা, মন চাচ্ছে মুখ বরাবর ঝাঁটা দিয়ে বাড়ি মারি। কাকে বলছিস এসব? কাকে আবার? তোর রাজপুত্র ভাইরে। রাজপুত্র না ছাই। কেন? আমার ভাই আবার কি করলো?
কথায় কথায় ঠুকা মারে। কেন রে, আমার মাথায় কি তোর সম্পত্তি পাইছস? হ্যাঁ, যে কথায় কথায় ঠুয়া মারবি? সিনহার সাথে এবার চাচাও বলা শুরু করলেন। আসলে ভাতিজাটা বড়ই বেয়াদব। ছোটদের স্নেহ বড়দের সম্মান করতে জানে না। তোর কি কোনো দরকার আছে বাচ্চা মেয়েটাকে সকাল সকাল ঠোয়া মারার? আচ্ছা বেয়াদব বুঝলাম, কিন্তু অসভ্য লুচ্চা কেন করলি? তো বলবো না, হুটহাট করে অনুমতি না নিয়ে রুমে ঢুকে যায়। এত অশুভ কেন তোর ভাই? চাচা আবার সিনহার সাথে সুর মিলায়। আসলে ভাতিজা এটা একটা অসভ্য লুচ্চা। কি দরকার তোর সকাল নাই দুপুর নাই একটা মেয়ের রুমে ঢুকে যেতে হবে? ইমরান পিছনে দাঁড়িয়ে সিনহা চাচা দুজনের কথা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ও আচ্ছা, তারপর? কি রে, পিছন থেকে কি বলে? চাচা পিছনে তাকিয়ে দেখে ইমরান। চাচা ইমরানকে দেখে চুপ মেরে সোজা হয়ে বসে পড়ে। সিনহাও ইমরানকে দেখে ভয়ে এক ঢোক গিলল। হায় আল্লাহ, এই ডেভিলটা সব শুনে ফেললো। না জানি আমার কপালে কোন শনির দশা আছে। ও মা, ডেভিলটা যে সামনে আসতেছে। আল্লাহ, এই যাত্রায় আমাকে রক্ষা করো। ইমরান এসে সিনহা চাচার সামনের সোফায় এসে বসে। সিনহা, কি যেন বলছিলি তুই আমাকে নিয়ে? কই কই, কখন আবার আমি কি বললাম? আমি তোকে নিয়ে কি কিছু বলতে পারি বল? আমি তো তোর সুনাম করতেছিলাম যে তুই কত ভালো একটা ছেলে, আমাদের রাজপুত্র তুই। দিয়া হা হয়ে সিনহার কথা শুনছে। সিনহা তুই মিথ্যা কেন বলছিস? তুই তো এসব বলিসনি। তুই চুপ থাক, কথার মাঝে তোর বাম হাত দিবি না। ভাইয়া আমি আসি এখন, আবার কাজ আছে। সিনহা এক দৌড়ে ফুরত। ইমরান এবার চাচার দিকে তাকায়। চাচা, কি যেন বলছিলা তুমি? ভাইয়া আমি বলি কি বলছিল তোকে। তুই চুপ থাক। চাচা দিয়াকে একটা ধমক দিয়ে চুপ করিয়ে রাখে। কই, আমিও কিছু বলি নাই তোকে। আমার একটা জরুরি কাজ আছে, উঠি আমি। চাচা তাড়াহুড়ো করে সোফা থেকে উঠে চলে যেতে নিলে লুঙ্গির সাথে পা বেঁধে হোঁচট খেয়ে কাজের বুয়া জরিনা বানুর গায়ের উপর এসে পড়ে। জরিনা বানু এই সময় মাহবুব সাহেবের জন্য এক গ্লাস দুধ নিয়ে যাচ্ছিলেন। চাচা তার গায়ের উপর পড়ায় গ্লাসের সব দুধ চাচার উপর এসে পড়ে, আর চাচা জরিনা দুজনে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে যায়। চাচার লুঙ্গি অর্ধেক খুলে যায়। জরিনা লুঙ্গি খোলা দেখে ওমাগো চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। চাচা তাড়াতাড়ি করে মেঝে থেকে উঠে লুঙ্গি ঠিক করে নেয়। জরিনা বানুর দিকে তাকিয়ে বলে, বেডি হুদায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। বেডিটা এখন কে বোঝাইবো, লুঙ্গি যে পুরোটাই খুলে নেয়। বিয়ে শপিং করার জন্য দিশার সাথে সিনহা ও দিয়া যায়। শপিং মলে এসে রিহানের সাথে মিলিত হয় তারা। রিহানের সাথে তার কাজিন রায়হান ছেলেটা আসে। পাঁচজনে একে অপরের সাথে হাই হ্যালো করে শপিং মলের ভিতরে প্রবেশ করে। রায়হান বারবার সিনহার সাথে আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও সিনহা প্রতিবারে ইগনোর করে চলে আসে। সে চায় না তার ডেভিলের যা অপছন্দ তা করতে। ডেভিলটা বারবার নিষেধ করে দিয়েছে যেন অচেনা কোনো ছেলের সাথে কথা না বলে। শপিং শেষে লাঞ্চ করার জন্য রিহান সবাইকে নিয়ে রেস্টুরেন্টে আসে। সিনহা, কি খাবে তোমরা? অর্ডার করো। দুলা ভাই, আজকে আমরা আপনার পছন্দের ডিশ খেতে চাই। ওকে, ডান তাহলে। রিহান ওয়েটার ডেকে তার পছন্দের সব ডিশ অর্ডার দেয়। গল্প করতে করতে সবাই লাঞ্চ করে নেয়। লাঞ্চ করা শেষে সবাই ঘুরতে যায়। একটা পার্কে এসে রিহান দিশাকে একসাথে সময় দেওয়ার জন্য দিয়া সিনহা রায়হানকে নিয়ে সরে আসে। আচ্ছা দিয়া আপু, এই ম্যাডাম আমাকে এত ইগনোর করছে কেন বলুন তো? ও কেন আপনাকে ইগনোর করছে আমি কিভাবে বলবো? আমি আপনাকে কেন ইগনোর করতে যাব? আমি এমনিতেই কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলি না, বলতে চাইও না। পরিচিত হওয়ার সুযোগ দিলে তো আর অপরিচিত থাকিনি। আপনি তো আমাকে পরিচিত হওয়ার সুযোগই দিচ্ছেন না। আচ্ছা, আগে যা হয়েছে পারতেন, এখন থেকে আমরা ফ্রেন্ডস, ওকে? আপনাদের কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। রায়হান এবার সিনহার দিকে তাকায়। আর আপনার? সরি, আমার কোনো ছেলে ফ্রেন্ড লাগবে না। ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করলে আপনার বয়ফ্রেন্ড রাগ করবে বুঝি? ঠিক এমন কিছুই। দিয়া অবাক হয়ে সিনহার দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোর বয়ফ্রেন্ড আছে? আছে, এখন বলবো না, সময় হলে জানতে পারবি। রিহান দিশাদের তাদের বাসায় ড্রপ করে দেয়, নিজের বাসায় চলে যায়। তারা বাসাতে ঢুকতেই দেখে ইমরান সোফায় বসে আছে। ইমরানও সবাইকে দেখে জিজ্ঞেস করে, আজকে মনে হয় পুরো মার্কেট তুলে নিয়ে এলি। দিয়া ধপ করে ইমরানের সাথে সোফায় বসে পড়ে। ভাইয়া এই খবর বাদ দে, আজকের টাটকা খবর একটা আছে। কি টাটকা খবর? সিনহা প্রেম করছে, ওর নাকি বয়ফ্রেন্ড আছে। ইমরান ব্রু উঁচু করে সিনহার দিকে তাকায়। ইমরানের এভাবে তাকাতে দেখে সিনহা ব্রু কুচকায়। কি হলো, এভাবে তাকাচ্ছিস কেন? দিয়ে কি বলছে তোকে? উপরে আমার রুমে আয়, তাড়াতাড়ি কথা আছে। ইমরান হনহন করে হেঁটে উপরে নিজের রুমে চলে যায়। সিনহা রেগে দিয়ার কাছে তেড়ে আসে। কি বলছিস তোর ডেভিল ভাইকে? এমন রিয়েক্ট করছে কেন?
আমি কিছু বলি নাই, জাস্ট তোর বিয়ে কাছে এটাই তো বললাম। আসতে না আসতেই তোকে কেন এই কথা বলতে হবে? আর তোর ভাইয়ের সমস্যা কি আবার বিএফ থাকলে? আমার মতো সুন্দরী মেয়ের বিএফ থাকতেই পারে, তাই না? আমার ভাইয়ের সমস্যা কি সেটা উপরে তার রুমে গেলেই টের পাবেন। দিয়া মুখ ভিঞ্চি দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। সিনহা গুটি গুটি পায়ে হেঁটে ইমরানের রুমের সামনে এসে দাঁড়ায়। সিনহা ইমরানের রুমে উকি দিয়ে ইমরানকে দেখার চেষ্টা করে। উকি দিয়ে দেখতে হবে না, রুমের ভিতরে আসেন। ইমরানের কণ্ঠ শুনে সিনহা সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায়। ইমরান দরজার পাশ থেকে সরে এসে রুমের ভিতরে এসে বিছানায় বসে। সিনহা ইমরানের পিছন পিছন রুমে আসে। কাহিনী কি বলতো? আজকে বিএফের কথা উঠলো কেন? আর তুইও দেখি খুব সহজে হ্যাঁ বলে দিলি। এখন যদি দিয়া সবাইকে বলে দেয় তাহলে কি হবে ভেবে দেখেছিস? তো কি করতাম? ওই ছেলেটা আবার পেছন ছাড়ছিল না, তাই বিএফ এর কথা বলেছিলাম। ইমরান রেগে বিছানা থেকে উঠে সিনহার সামনে এসে দাঁড়ায়। কোন ছেলে? রিহান ভাইয়ের কাজিন ছেলেটা। ওকে তো আমি। ইমরান রেগে রুম থেকে বের হতে নিলে সিনহা তাড়াতাড়ি করে ইমরানের হাত ধরে আটকায়। ইমরান সিনহার দিকে ফিরলে সিনহা তার সাথে সাথে 2 হাত দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে। ভাইয়া রেগে যাচ্ছিস কেন? আমি তো ওকে বলেই দিয়েছি আমার বিএফ আছে, আর পিছু নেবে না। আমি আবার ডেভিলের সাথেই কথা বলবো, আর অন্য কারোর সাথে না। সিনহার কথা শুনে ইমরান রাগ অনেকটা কমে আসে। ইমরান সিনহাকে বুক থেকে তুলে গালে চুমু খায়। অসভ্য লুচু বাজে ছেলে, সুযোগ পেলেই চুমু, তাই না? ছাড় আমারে, তোর কাছে আসাই আবার উচিত না। সিনহা হনহন করে হেঁটে রুম থেকে চলে যায়, আর ইমরান হাঁ করে তাকিয়ে সিনহার চলে যাওয়া দেখে। মাত্রই তো সব ঠিক ছিল, একটা চুমুতেই এমন রিয়াকশন। আমার উচিত আরো বেশি বেশি করে চুমু দেওয়া, তাহলেই ও অভ্যস্ত হয়ে যাবে। যেভাবেই হোক এই মেয়ের চুমুর রোগ সারাতে হবে। এইদিকে সোহাগী বেগমের কানে চাচার লুঙ্গি খুলে যাওয়ার ঘটনা চলে যায়। সেই সাথে জরিনা বানুর অজ্ঞান হয়ে যাওয়ার দুর্লভ কাহিনীটাও চলে যায়। সেই জন্য সোহাগী বেগম চাচার লুঙ্গি পরা বন্ধ করে দিয়েছে। চাচা কোনোভাবেই বোঝাতে পারলো না যে তার লুঙ্গিটা খুলে নাই। চাচা মনের দুঃখে ছাদে এসে একা একা কোকাকোলা খাচ্ছে, আর হিরো আলম ও মাহফুজ স্যারের গান শুনে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে। এমন সময় ইমরান ছাদে এসে চাচাকে হিরো আলম ও মাহফুজ স্যারের গান শুনতে দেখে অবাক হয়ে যায়। এই চাচাই তো তাকে একদিন বলল হিরো আলম ও মাহফুজ স্যারের গান শুনলে মরার আগে যে কেউই শেষ হয়ে যাবে। চাচা কি সুইসাইড প্ল্যান করছে নাকি? ইমরান চাচার কাছে এসে দাঁড়াতেই চাচা ইমরানকে দেখে বলল, ভুলেও গান বন্ধ করবি না। আজকে আমি গান শুনে নিজেকে শেষ করে ফেলবো। কেউ বিশ্বাস করে না আমার লুঙ্গি যে পুরোটা খুলে নেয়। এই জীবন রেখে কি লাভ? এইদিকে সিনহা ছাদে এসে চাচার গান শোনা ও লুঙ্গি খোলার কথা শুনে অবাক হয়ে যায়। সে চাচার কথার মানে বুঝতেছে না চাচা এসব কি বলছে। চাচা, তোমার লুঙ্গি কখন খুললো? আমি তো দেখলাম না। সিনহার কথা শুনে চাচার দুঃখের পরিমাণটা বেড়ে যায়। শেষমেশ এই মেয়েটাও তার লুঙ্গি খোলা নিয়ে পড়েছে। ইমরান সিনহার কাছে এসে সিনহার মাথায় ঠোয়া মারে। চাচা লুঙ্গি খুলছে কি খুলে নাই তোরে কেউ জিজ্ঞাসা করতে আসে নাই? তুই কথায় কথায় আমার মাথায় ট্রমার স্ক্যান। হ্যাঁ, আমি কি তোর লুঙ্গি খোলার কথা জিজ্ঞেস করছি নাকি? আমি তো চাচার লুঙ্গি খোলার কথা জিজ্ঞেস করলাম। তুই নাক গলাস কেন? হ্যাঁ, তোরও কি লুঙ্গি খুলছে নাকি? ইমরান আরেকটা ঠোয়া মারে সিনহার মাথায়। হাসি পাচ্ছে অনেক তাই না? এক থাপ্পড় মেরে সব হাসি উধাও করে ফেলবো। যা এখান থেকে। আমি কেন যাব? তোর যাইতে মন চাইলে তুই যা। চাচা কোকাকোলা খাচ্ছে আর সিনহা ইমরানের ঝগড়া দেখছে, আর মনে মনে ভাবছে, এই লুঙ্গি খোলার কাহিনী নিয়ে এদের মধ্যে ঝগড়া লাগা গেছে। সত্যি তো, এই লুঙ্গি কি রেখে কি লাভ? আজ দিশার গায়ে হলুদ। সকাল থেকে আত্মীয় স্বজন আসা শুরু হয়েছে। বাড়িতে একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাহবুব সাহেবের প্রথম মেয়ের বিয়ে, তাই তিনি আয়োজনের কোনো কমতি রাখছেন না। আরে ফুপিজান, ভালো আছো? আমার ভালো কে রাখে? বিয়েটা না হলে তো কেউই খবর নিতে না। আহা ফুপি, রাগ করে না। এবার 1 মাস এখানে রেখে তোমার ভালো খাতির যত্ন করব। লাগবে না তোর ভালো খাতির যত্ন। ফুপি উপরে রুমে চলে যায়। ইমরান রাফসানের দিকে তাকায়। কিও ভাই, কেমন আছিস? ভালো আছি, তুই? আমিও বিন্দাস আছি। জার্নি করে এসেছিস, যা রেস্ট কর। পরে কথা হবে। এমন সময় সিনহা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। রাফসান সিনহার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, যেন সে কোনো রূপকথার পরী দেখতেছে। ওয়াও, সো বিউটিফুল। রাফসানের কমেন্ট ইমরানের কানে আসতে সমস্যা হয়নি। ইমরান কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করে রাফসানের ঘাড়ে হাত রাখে। ভাই, শি ইজ সো বিউটিফুল। আগে থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। ইমরান লেগে রাফসানের ঘাড়ে হাত দিয়ে এক চাপ দেয়। আউচ! ভাই, কি করছিস? কিছু না, যা রেস্ট কর। দাঁড়া। রাফসান নিজের ঘাড় থেকে ইমরানের হাত সরিয়ে সিনহার সামনে এসে দাঁড়ায়। হাই।
সিনহার সামনে এভাবে হুট করে আসায় সিনহা থতমত খেয়ে যায়। তার উপর রাফসান সিনহার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। সিনহা ভয়ে ভয়ে আশেপাশে তাকায়, তার ডেভিল কোথাও নেই তো। সিনহা পাশে তাকাতেই ভয়ে এক ঢোক গিলল। তার ডেভিল অগ্নিদৃষ্টি দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে তার দিকে তাকিয়ে আছে। রাফসান তুড়ি বাজিয়ে সিনহার দৃষ্টি আকর্ষণ করে। হ্যালো, আমি রাফসান। রাফসান এখনো সিনহার দিকে হাত বাড়িয়েই আছে। আসসালামু আলাইকুম, আমার কাজ আছে, বাই। সিনহা দাঁড়ালো না, হেঁটে সদর দরজা দিয়ে বাইরে বের হয়ে এলো। আর এদিকে রাফসান হতভম্ব হয়ে হা করে সিনহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? মেয়েটা এরকম করলো কেন? সিনহা তার বান্ধবীদের নিয়ে বাসায় ঢুকতেই ইমরান সামনে এসে দাঁড়ায়। ইমরানকে দেখে সিনহা ভয় পেয়ে যায়। না জানি ডেভিলটা এখন কি করে। ডেভিলটা কিছু করার আগেই তাকে সামাল দিতে হবে। ভাইয়া, আমি কিন্তু এখন ওই ছেলের সাথে কথা বলিনি। তুই কিন্তু নিজের চোখে সব দেখছস। গাধা একটা, সর সামনে থেকে। আমি এসেছি তোর বান্ধবীদের স্বাগতম জানাতে, আর তুই কিসব কথা বলছিস? কেমন আছো তোমরা? আসতে কোনো সমস্যা হয়নি তো? আমরা ভালো আছি ভাইয়া, আর আসতেও কোনো সমস্যা হয়নি। ওকে, যাও ভিতরে রেস্ট করো। সিনহার বান্ধবীরা সিনহাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু সিনহা এখনো বোকার মতো ইমরানের দিকে ঘাড় ঘুরিয়ে আছে। ইমরান তা দেখে সিনহার দিকে তাকিয়ে হাসি দেয়। গাধা একটা। সিনহার হুঁশ আসলে সে তার বান্ধবীদের কাছ থেকে নিজের হাত ছুটিয়ে নেয়। ওই হাত ছাড়, দাঁড়া তোরা। সিনহা দৌড়ে এসে ইমরানের সামনে দাঁড়ায়। ইমরান বোঝার চেষ্টা করছে সিনহা করতে চাইছেটা কি। তুই গাধা, গরু, ছাগল, পাগল, অসভ্য, লুচু, আর আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য এই নে। সিনহা হাত মুঠো করে ইমরানের বুকে তার দুই হাত দিয়ে ধপাধপ দুইটা ঘুষি বসিয়ে দেয়। ইমরানের হাত নিজের বুকে চলে যায়, আর চোখ নিচ থেকে রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। সিনহা ঘুষি দিয়ে তার বান্ধবীদের নিয়ে চলে যায়। তার বান্ধবীরাও সিনহার এই কাজে চরম অবাক। ইমরান বাইরে এসে তার বন্ধুদের ফোন দেয়। ফোন দিতে হবে না বাচ্চা, আমরা চলে এসেছি। আরে বেটা, এত দেরি হলো কেন? আর তোরা দুজন যে, আয়ান আয়রা কই? দিহান ইমরানের কানে কানে ফিসফিস করে বলে, আরে ভাই, এবার সিরিয়াস ব্রেকআপ, নাম্বারটা পর্যন্ত ব্ল্যাকলিস্টেড হাই পেয়েছে। ব্রেকআপ হবেই, ওইটা কোনো ব্যাপার না, চল এখন। ইমরান দুজনকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। এদিকে রাফসান সিনহাকে খুঁজছে। তখন মেয়েটা তার কাছ থেকে এভাবে পালিয়ে গেল কেন সে বুঝতে পারছে না। রাফসান খুঁজতে খুঁজতে একটা রুমের সামনে এসে সিনহাকে দেখতে পায়। আসতে পারি? সিনহা তার বান্ধবীদের নিয়ে গল্প করছিল। কারো কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকায়। এই বেটা এখানেও চলে এসছে, কি চাই? তোমাকে। মানে? না মানে তোমার সাথে গল্প করতে চাই। আমি এখন আবার বান্ধবীদের সাথে গল্প করতেছি, আপনার সাথে পারবো না, সরি। ইমরান পিছন থেকে রাফসানের ঘাড়ে হাত দেয়। অভ্যাস আর বদলালো না, আগেও মেয়েদের পিছনে পড়ে থাকতি, আর এখনো। চাচা এসে পিছন থেকে ইমরানের ঘাড়ে হাত দিয়ে বলে, তোর অভ্যাসটা বদলানো না, আগেও আমাদের সোহাগী বেগমের ভয় দেখাতে আর এখনো দেখাস। সোহাগী বেগম এসে পিছন থেকে চাচার ঘাড়ে হাত দিয়ে বলে, আপনারও অভ্যাসটা আর বদলালো না, আগেও মেয়েদের দেখলে উষ্টা খাইয়া পড়ে যাইতেন, আর এখনো পড়ে যান, লুঙ্গি খুলে যায়। দুপুরের পরে ইমরান আয়রাকে নিয়ে বাসায় ঢুকে। ইমরানের সাথে আয়রাকে দেখে সিনহা তেলে বেগুনে জ্বলে ওঠে। সেদিন ডেভিলকে জড়িয়ে ধরছিল বলে এই মেয়ের গায়ে ফসকা পড়েছে, আর আজকে এই মেয়েকে নিয়ে ডেভিল বাসায় চলে এসেছে। এর বিহিত একটা করতেই হবে। দেখ দেখ, এই ইমরানের বাচ্চা কোথায় থেকে এই মেয়েকে নিয়ে উধাও হলো, এরই একটা শিক্ষা দিতেই হবে। তুই ইমরান ভাইকে উচিত শিক্ষা দিবি। শুধু ইমরান ভাইকে না, সাথে এই মেয়েটাকেও দিব। দাঁড়া, আমি যাইতাছি। সিনহা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে ইমরানের সামনে দাঁড়ায়। ইমরান ভ্রু উঁচু করে বোঝাতে চায় কি সমস্যা, সামনে দাঁড়ালি কেন? ভাইয়া, এই মেয়েকে তুই বাসায়ও নিয়ে এলি? কে এই মেয়ে? কি সম্পর্ক এই মেয়ের সাথে তোর? সিনহার বান্ধবীরা সিনহার কথা শুনে বোকা বনে যায়। এই মেয়ে তাদের কাছে বলল কি, আর এখন কি বলছে? কি হলো বল? সেদিন তোকে জড়িয়ে ধরলাম, এই মেয়ে আমার সাথে ঝগড়া করলো কেন? আমি তোর সাথে যা ইচ্ছা তাই করব, এই মেয়ে আমার উপর রাগ দেখাবে কেন? ইমরান কিছু বলতে যাবে, আয়রা ইমরানকে থামিয়ে দেয়। ভাইয়া, ওকে আমি সব বুঝিয়ে বলেছি। হ্যাঁ, এই মেয়েটাও তোকে ভাইয়া বলছে? কেন ভাইয়া বলবে তোকে? আরে শোনো আমার কথা, আমি সব বুঝিয়ে বলছি। কি শুনবো? আয়রা সিনহাকে একপাশে টেনে নিয়ে সবকিছু বুঝিয়ে বলে। ইমরান খেয়াল করে দেখে সিনহার মুখে হাসি ফুটে উঠেছে। ইমরান একটু অবাকও হয় যখন দেখে সিনহা আয়রা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে। দুজন হাসি মুখে ইমরানের সামনে আসে। ইমরান হা হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। আসলে মেয়েরা খুব সহজে একে অপরকে আপন করে নিতে পারে, যেটা ছেলেরা পারে না।
মেয়েদেরকে এই ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, যেটা ছেলেদেরকে দেওয়া হয়নি। ইমরানকে হা হয়ে থাকতে দেখে সিনহা বলল, ভাইয়া মুখ বন্ধ কর, বড় মশা ঢুকে যাবে তো। একটু আগে ওকে নিয়ে কত কিছু ভাবলি, এখন দেখছি সব উল্টো। কাহিনী কি? কি বোঝালো তোকে? সেটা তুই না জানলেও চলবে। আর ভাইয়া, ওকে আমি নিষেধ করে দিয়েছি যেন তোকে ভাইয়া না ডাকে। ভাইয়া ডাকতে নিষেধ করেছিস? তাহলে কি ডাকবে? ভাই ডাকবে। ভাই আর ভাইয়া আলাদা কিছু নাকি? ওইসব বুঝবি না, তুই আমার ভাইয়া শুধু। এই সময় দিহান আয়রাকে নিয়ে নিচে ওদের সামনে আসে। আয়রাকে দেখে আয়ান অন্যদিকে চলে যেতে নিলে দিহান টেনে নিয়ে আসে। আয়রাকে দেখে এই পোলা পালিয়ে যাচ্ছিল, তাই ধরে নিয়ে আসলাম। কি রে, কি শুনি? ঠিকই শুনলি। ওকে কেন আনলি? থাকবো না আমি এখানে। ওই বেটা চুপ। তুই আমার বন্ধু, তুই আমার বোনের বিয়েতে থাকবি, আর ও হচ্ছে আমার বোন, তাই ওকে নিয়ে আসলাম। তোর সমস্যা কি তাতে? তুই তোর পথে থাক, আমার বোন তার পথে থাকুক। ও, এখন বোনের পক্ষ নেওয়া হচ্ছে, আর এখন আমি পর হয়ে গেলাম। এই সময় সিনহা এসে আয়নের কানে কানে ফিসফিস করে বলল, আয়ন ভাই, আমি আপনার পক্ষে আছি। এই আয়রাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। সত্যি? কি রে সিনহা, কি ফিসফিস করছিস? তোকে বলবো না, আমি এখন আয়রাকে নিয়ে উপরে যাচ্ছি, থাক তোরা। সিনহা আয়রাকে নিয়ে উপরে উঠে যায়। সিনহার বান্ধবীরা এসে সিনহার সামনে দাঁড়ায়। ঈশা সিনহার কানে কানে বলল, কি রে, যাওয়ার আগে বলে গেলি একটা, এখন থেকে আরেকটা। বেশি কথা বলবি না, যা নিজেদের রুমে যা। বিকালের দিকে ছেলেমেয়েরা আড্ডা দেওয়ার জন্য ছাদে আসে। মেয়েরা এক পাশে, ছেলেরা অন্য পাশে বসে। চাচা ওই সময় ছাদে উঠে আসে। ভাতিজা ভাতিজিরা চাচারে ছাড়া তোমরা আড্ডা দিতেছো? এটা কিন্তু ঠিক হইল না। চাচা এসে ইমরানের পাশে বসলো। ইমরান চাচার কানে কানে বলল, চাচা বি শিওর তোমার লুঙ্গি আবার খুলবে? সমস্যা নয় ভাতিজা, ভিতরে প্যান্ট পড়েছে। ভেরি ট্যালেন্টেড ম্যান। সবাই মিলে ঠিক করলো ট্রুথ অর ডেয়ার খেলবে। একটা বোতল এনে ঘুরানো হলো। বোতলের মুখ ইমরানের কাছে এসে থেমে গেল। ভাইয়া তুই ট্রুথ না ডেয়ার? অবশ্যই ডেয়ার। ভাইয়াকে ডেয়ার আমিই দিব। দে। তোর ডেয়ার হচ্ছে যে কাউকে কোলে নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকবি। সিনহা দিয়ার পিঠে চিমটি কাটে, কানে ফিসফিসিয়ে বলে, ওই, এটা কি ডেয়ার দিলি, আজব তো। দিয়া মুচকি হাসি দেয়। সে জানে তার ভাই এখন কাকে কোলে নিবে। ইমরান সিনহার কাছে এসে দাঁড়ায়। সিনহার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে ভেবে নিয়েছে এই বুঝি ডেভিলটা তাকে কোলে তুলে নিল, কিন্তু না, ইমরান সবাইকে অবাক করে দিয়ে চাচাকে কোলে তুলে নিল। দিয়া তো চরম শক্ট, এটা কি হলো। এইদিকে চাচা ইমরানের কোল থেকে লাফাতে আছে নামার জন্য। ওই ভাতিজা নামা, নামা আমারে। এতগুলা মাইয়া মানুষ রাইখা তোরা আমারে পছন্দ হলো কোলে তুলে নেওয়ার জন্য? তোর রুচি এত খারাপ কেন? তোমারে কোলে তুলছি ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য। বেশি কথা বলো তুমি। নাউজুবিল্লাহ, ভুলেও এই কাম করিস না, তোর চাচি অল্প বয়সে বিধবা হয়ে যাইব। সিনহার এখন কিছুটা রাগ হচ্ছে। এই ডেভিলটা সবার সামনে তাকে কোলে নিলে কি খুব সমস্যা হতো। নেক্সট ডেয়ার রাফসান নেয়। রাফসানকে ডেয়ার সিনহা দেয়। রাফসান ভাই, আপনার ডেয়ারও কাউকে কোলে নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকবেন। রাফসান এই ডেয়ারটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। সিনহার কাছে যাওয়ার একটা খুব সহজ উপায় রাফসান পেয়ে গেছে। সে এই সুযোগ মিস করতে চায় না। রাফসান সিনহার কাছে এগিয়ে এসে সিনহার দিকে হাত বাড়িয়ে সিনহার হাত ধরে সিনহাকে নিচ থেকে উঠে কোলে তুলে নেয়। রাফসানের কাণ্ডে কেউ অবাক না হলেও দিয়া প্রচুর অবাক হয়। এই রাফসানটা করলো কি? আর কোনো মেয়ে খুঁজে পেল না কোলে নেওয়ার জন্য, এই সিনহাকেই কোলে নিতে হলো। দিয়া আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইমরানের মাথায় রাগ উঠে যায়। এই দৃশ্য দেখে সে নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। ইমরান এক প্রকার দৌড়ে এসে রাফসানের কোল থেকে সিনহাকে টান দিয়ে নিচে ফেলে দেয়। হাউ ডেয়ার ইউ টু টাচ হার। ইমরানের রাগ দেখে সিনহা ভয় পেয়ে যায়। সে নিচে পড়ে যাওয়াতে আ শব্দ করে ওঠে। রাফসান ইমরানের এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যায়। সিনহার মুখে আ শব্দ শুনে রাফসান সিনহার দিকে ঝুঁকে আসে। কি হয়েছে সিনহা? ইমরান হাত মুষ্টি করে নিজের রাগ কোনো মতেই কন্ট্রোল করে গপ গপ করে পা ফেলে নিচে নেমে আসে। এখানে আর কিছুক্ষণ থাকলে সে সিনহা না হয় রাফসান যে কাউকে কিছু একটা করে বসতে পারে, কিন্তু সে এখন এমন কিছুই চায় না। সে ছাদ থেকে চলে আসে। সিনহা কি হয়েছে তোমার? খুব ব্যথা পেয়েছো? না তেমন না, হালকা পেয়েছি, আমি ঠিক আছি। এই ইমরান যে কেন এমন রিয়াক্ট করলো, তোমাকেও নিচে ফেলে দিল? ভাগ্য ভালো তুই ওর ফুফাতো ভাই, না হলে তোর খবরই করে দিত আজকে। যেখানে আমাকে কেউ টাচ করলে ডেভিল তাকে ছাড়ে না, আর সেখানে তুই আমাকে কোলে নিয়েছিস। এখনো সুস্থ আছিস, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আমারও যে কি অবস্থা করবে আল্লাহ জানে। এই সিনহা উঠ, আর কতক্ষণ নিচে বসে থাকবি? এই তোমরা সবাই নিচে চলো।
রাফসান হাত বাড়িয়ে দিলে দিয়া ঝাড়ি মেরে হাত সরিয়ে দেয়। সমস্যা কি ভাই তোমার? এখানে আমি আছি তো হাত দেওয়ার জন্য, তুমি হাত বাড়িয়ে দিচ্ছ কেন? যাক বাবা, সাহায্য করতে চেয়েছিলাম। তুই এমন রিয়াক্ট করছিস কেন? তোর ভাইয়ের মতো। চুপ, বেশি কথা না বলে নিচে যাও। সিনহা চল তো। সবাই নিচে নেমে আসে। দিনের আলো নিভে আস্তে আস্তে অন্ধকার ভেসে ওঠে। সন্ধ্যার আগমনী বার্তা দিচ্ছে মেহমানে পুরো বাড়ির সমাগম। মোটামুটি সবাই চলে এসেছে। এদিকে সিনহা সেই ঘটনার পর থেকে ইমরানকে খুঁজেই যাচ্ছে, কিন্তু ইমরানের সন্ধান পাচ্ছে না। এই ডেভিলটা কই যে লুকালো খুঁজেই পাচ্ছে না। এত মেহমানদের ভিতরে কোন চিপায় যে লুকিয়ে আছে কে জানে। কি রে সিনহা, কিছু খুঁজছিস মনে হয়? ইমরানকে খুঁজছি। ভাইয়াকে আমি বাইরে দেখলাম, দোলনায় বসে আছে। শালারে আমি সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর শালা দেয় বাইরে দোলনায় বসে হাওয়া খেতে আছে। কেমনটা লাগে বলতো? একবার ভাইয়া, আরেকবার শালা, আরেকবার ইমরাইয়ান্নার বাচ্চা, আরেকবার ডেভিল। ইমরান ভাইকে আর কত নামের যে ডাকবি আল্লাহই জানে। ঈশার কথা শুনে সিনহা হেসে দেয়। ডাকার কি শেষ আছে রে বান্ধবী? আচ্ছা যাই, এখন জামাইয়ের লগে দেখা করে আসি। এবার জামাই? সিনহা হাসি দিয়ে এক দৌড়ে বাহিরে চলে যায়। এদিকে চাচা আজকে হেব্বি খুশি। আজকে অনেকদিন পর সে হালকা পাতলা তরল পানি গিলবে। বিয়ে উপলক্ষে কিছু মেহমানদের জন্য এইসব তরল পানীয় আয়োজন করা হয়েছে। চাচাও সুযোগ বুঝে কোপ মারবে, তাই ভেবেই চাচার হাসি পাচ্ছে। চাচা সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল। সদর দরজার দিকে তাকাতেই চাচা হা করে তাকিয়ে থাকে। সুন্দরী মহিলা নাফিসা খানও এসেছে। মাহবুব সাহেবের অফিসে কাজ করে নাফিসা খান, সেই সুবাদে দাওয়াত পাওয়া। চাচা এক দৌড় দেয় নাফিসা খানের দিকে। দৌড় দেওয়ার সময় চাচা নিজের পায়ের সাথে নিজের পা বেঁধে উষ্টা খায় আর ধপাস করে পড়ে সামনে দিয়ে যাওয়া জরিনা বানুর উপর। জরিনা বানু এই সময় এক প্লেট বিরিয়ানি নিয়ে কারোর জন্য যাচ্ছিল। চাচা ধপাস করে তার উপর লাফ দেওয়ায় তার হাতে বিরিয়ানির প্লেট পড়ে সোফায় বসে থাকা ফুপির মাথায়। বিরিয়ানিতে হয়ে যায় ফুপি মাখামাখি। সিনহা বাগানে এসে দেখে ইমরান মাথা নিচু করে বসে বারবার হাত মুষ্টিবদ্ধ করছে। সিনহা ভয় পাচ্ছে খুব, তারপরও সাহস সঞ্চার করে নিঃশব্দে এসে ইমরানের পাশে বসে। ইমরান একবার মাথা তুলে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে থাকে। ভাইয়া এখানে একলা বসে আছিস কেন? মন খারাপ? তোর সমস্যা কি তাতে? যা তো, তোর কাজে যা, বিরক্ত করিস না। আমি তো এখন আমার কাজে এসেছি। ইমরান কিছু বলছে না, চুপ করে আছে। ভাইয়া আমার সাথে রাগ করছিস কেন? আমি কি বলছি ওরে আমারে কোলে নিতে, আর তুই ওর নকশা ফাটিয়ে দিস নাই কেন? সিনহার কথা শুনে ইমরান রেগে যায়। সে সিনহার দিকে তাকিয়ে সিনহার চুলের মুঠি চেপে ধরে বলতে লাগলো, সিনহা, ওই কথা আবার মনে করিয়ে দিয়ে আমার মাথা গরম করিস না। তোর মতো গাধা মনে করস আমারে? তুই বুঝোস না, ও তোকে দেখার সাথে সাথে তোর পিছনে ঘুরঘুর করছে, তোর সাথে ভাব জমানোর চেষ্টা করছে। আর তুই জানতি ডেয়ারটা দিলে ও তোকেই কোলে নিবে। তুই ইচ্ছে করেই ওকে ডেয়ারটা দিয়েছিস। কেন ওকে তোকে টাচ করার সুযোগটা দিয়ে দিলি? তুই ভাবলি না এর জন্য আমি তোর কি করতে পারি? ও তোকে কোলে নিয়েছে, এটা জাস্ট আমি নিতে পারতেছি না। বিয়েটা শেষ হোক, তারপর তোদের দুইটাকেই আমি দেখে নিব। আমাকে কষ্ট দেওয়ার উপকার খুব ভালো করে বোঝাবো। ইমরান সিনহার চুলের মুঠি শক্ত করে ধরায় সিনহা ব্যথা পায়। সিনহা বলে ওঠে, ভাইয়া ব্যথা পাচ্ছি। ইমরান সিনহাকে ছেড়ে দোলনা থেকে উঠে চলে যাচ্ছে। সিনহা তাড়াতাড়ি করে দোলনা থেকে উঠে দৌড়ে পিছন থেকে ইমরানকে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। ভাইয়া আমি সরি, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে এতটা হার্ট করতে চাইনি। তুই যা শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। তোর আমাকে যা ইচ্ছে করতে মন চাই কর, তারপরেও আমার সাথে রাগ করে থাকিস না, আমি সহ্য করতে পারবো না। ইমরান সিনহার হাত ছুটিয়ে সিনহাকে সামনে এনে দাঁড় করায়। ভেবে বলছিস তো তোর সাথে যা করতে মন চাই করতে পারবো? ও আল্লাহ গো, কোমরটা ভাঙা গেল গো। ও চাচা, আপনি আর কোনো মানুষ খুঁজে পান না? সে আমার ওপরেই আপনারা উষ্টা খাইয়া পড়ে যাইতে হলো। ও আল্লাহ, আমার হাতের বিরিয়ানি প্লেট কোথায় গেল? আরে আস্তে থাম, তুই আসোস তোর কোমর নিয়া, বিরিয়ানি নিয়া। আর এদিকে আমার ক্রাশের সামনে পইরা আমার যে ইজ্জত গেল, এখন ক্রাশে আমি তো মুখ দেখাবো কেমন নেই? চাচা, আপনার ক্রাশও আছে? চাচা, আপনার লুঙ্গি? জৈনা বানুর কথা শুনে চাচা তার মাথায় একটা ঠোয়া মারে। ওই বেটি, খবরদার অজ্ঞান হবি না। লুঙ্গি খুলে সমস্যা নেই, ভিতর প্যান্ট আছে। ভেবে বলছিস তো যা করতে মন চাই করতে পারবো? সিনহার হুঁশ ফিরে আসে। সে কি বলতে কি বলে ফেললো। এখন ডেভিলটা যদি উল্টাপাল্টা কিছু করতে যায়, সিনহা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি করতে চাস তুই? বুঝিস না কি করতে চাই? আমি লুচ্চা ছেলে, অসভ্য বেয়াদব, সুযোগ পেলেই চুমু খাই। এখন কি করতে চাইবো খুব করে বুঝেছিস নিশ্চয়ই।
ইমরানের কথা শুনে সিনহার কলিজার পানি শুকিয়ে যায়। সে ভয় এক ঢোক গিলল। ডেভিলটা এখন তাকে ভালোভাবেই ধরাশায়ী করলো। এখন যদি ডেভিলটা সত্যি সত্যি এইসব করে, আল্লাহ গো, আমি নাই, আমি পালাই। সিনহা কোনো কথা না বলে পাশ কেটে দৌড় দিতে নিলে ইমরান হাত চেপে ধরে। আল্লাহ গো, পালাচ্ছিস কোথায়? এভাবে কথা দিয়ে কথা না রেখে চলে যাচ্ছিস? দিস ইজ নট ফেয়ার। ভাইয়া, আমি তো ইচ্ছে করে বলিনি, মুখ ফসকে বের হয়ে গেছে। এটা কিন্তু ঠিক না। যেটাই হোক, এখন তো আমি তোকে ছাড়ছি না। সুযোগ যখন পেয়ে গেছি, হাতছাড়া তো আমি একদম করব না। ভাইয়া, আমি কিন্তু চিৎকার করব আমার সাথে খারাপ কিছু করলে। চিৎকার করবি? আমার অনুমতি নেওয়ার কি আছে? ইমরান সিনহাকে টেনে এনে দোলনায় বসিয়ে সিনহার দুই পাশে দুই হাত দিয়ে সিনহার দিকে ঝুঁকে পড়ে। সিনহা দম খিচে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে আছে। ইমরানের মুখ সিনহার মুখের খুবই নিকটে। তোর কথা একদমই বিশ্বাস করতে নেই। তুই কথা দিয়ে কথা রাখতে পারিস না। ইমরানের বলা কথা শুনে সিনহা চোখ মেলে তাকায়। দেখি ইমরান গফাগফ হেঁটে বাড়ির ভেতরে চলে যাচ্ছে। সিনহা বোকার মতো ইমরানের যাওয়ার দিকে তাকিয়েই থাকে। কেউ একজন বিরিয়ানি থালা নিয়ে সামনে আসে। জরিনা বানু বলে ওঠে, এই তো আমার বিরিয়ানি থালা। পরক্ষণে চোখ উপরে তুলে ভয়ে একটা বিষম খায়। ফুপি যে রাগে ফুলেছে জরিনা বানু তা দেখে নিচ থেকে উঠে এক দৌড়ে পালালো। আপা, তুই বিরিয়ানি না খেয়ে মাথায় দিয়ে বসে আছিস কেন? চাচার কথা শুনে ফুপির রাগের মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। ফুপি ঠাস করে চাচার গালে এক থাপ্পড় দিয়ে হনহন করে হেঁটে উপরে উঠে যায়। চাচা গালে হাত দিয়ে নিচে বসে পড়ে। আজ তার মান-ইজ্জত সবই গেল। এইদিকে দিয়া তখন থেকেই দিহানকে খুঁজে যাচ্ছে। সেই সকালে তার হাতের কাছে তার বাড়িতে দিহান আসে, অথচ আজকে ব্যাটাকে ঠিকমতো জ্বালানোর সুযোগই পেল না। দিয়া খুঁজতে খুঁজতে নিচে চলে আসে। চারিদিকে চোখ বুলাতে দিহানকে দেখে মেজাজ খারাপের চরম তুঙ্গে উঠে গেল। দিহান দুইটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। এই দৃশ্য দেখে দিয়ার রাগে গা জ্বলে যাচ্ছে। ওরে বাপ্পার, এরা তো ভালো ভদ্র নিষ্পাপ মনে করেছিলাম, কিন্তু এই তো তা না। এও তো দেখছি লুচু কমিটির সদস্য। দিয়া এক দৌড় দেয় দিহানের দিকে। এভাবে হঠাৎ করেই কেউ দৌড়ে আসায় মেয়ে দুইটা ও দিহান ভেবাচেকা খেয়ে ওঠে। দিয়া হাতে হাত বাড়ি দিয়ে ঠোঁটে কামড় দিচ্ছে, এমন রিয়েক্ট করছে যেন আজকে তো সবাইকে মেরে পিন্নি চটকাবে। দিহান ব্রু কোচকে দিয়াকে জিজ্ঞেস করে, কি সমস্যা, এমন করছো কেন? দিহান, তুমি আমার সাথে এভাবে করতে পারলা? সামান্য একটা ফোন ধরি নাই বলে তুমি এখন আমাকে যারা অন্য মেয়েদের নিয়ে ঘুরছো, এখন আমার কি হবে? দিহান দিয়ার কথা শুনে বোকা বনে যাওয়া ছাড়া আর কিছুই দেখছে না। এই মেয়ে সব কি বলছে? মাথায় কি সমস্যা আছে, নাকি ভুল করে এই বাসায় ঢুকে পড়েছে? এই দিয়া, সমস্যা কি তোমার? কি বলছো এসব? আর এভাবে বাচ্চাদের মতো ভ্যাবা করছো কেন? আমি ভ্যাবা করি? আজ আমি পর হয়ে গেলাম বলে আমার কথা এখন সহ্য হয় না। আমি আমার ভাইয়াকে সব বলে দিব। দিয়া পিছন ফিরে হাঁটা ধরলো। দিহান হাত চেপে ধরে মেয়েদেরকে এক্সকিউজ মি বলে দিয়াকে একপাশে টেনে আনে, যেখানে কোনো মানুষজন নেই। ইমরান ভিতরে এসে চাচাকে এভাবে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে অবাক হয়ে চাচার পাশে বসে। চাচা, কি হয়েছে? কে মেরেছে তোমাকে? আর এভাবে এখানে নিচে বসে আছো কেন? মান ইজ্জতের তো 12টা বাজাইতে আসো। কি উল্টাপাল্টা কইছস? আমারে কেউ মারতে যাইবো কেন? তোর চাচারে মারার কারো সাহস এখনো হয় নাই। হুশটা খাইয়া পড়ছি, ব্যথা পাইছি, তাই বসে আছি। ইমরান সন্দেহের দৃষ্টিতে চাচার দিকে তাকায়। চাচা বুঝতে পেরে তাড়াতাড়ি মেঝে থেকে উঠে কেটে পড়ে। উপর থেকে রাফসান ইমরানকে দেখে নিচে নেমে এসে সিনহার কথা জিজ্ঞেস করে। বিকেলের ঘটনার জন্য এমনিতেই ইমরান প্রচুর রেগে আছে, এখন আর রাগ সহ্য করতে পারছে না। ইমরান রাফসানের কাঁধে হাত দিয়ে বলে, চল, তোকে সিনহার কাছে নিয়ে যাচ্ছি। কোথায় সিনহা? আমার সাথে চল, নিয়ে যাচ্ছি। ইমরান রাফসানের কাঁধে হাত দিয়ে রাফসানকে বাগানের দিকে নিয়ে যায়। রাফসান দেখে সিনহা দোলনায় বসে আছে, সে ডেকে ওঠে, সিনহা। রাফসান সিনহার দিকে যেতে নিলে ইমরান হাত চেপে ধরে। সিনহা ভয়ে ভয়ে ইমরান দিকে তাকিয়ে আছে, না জেনে এখন কুরুক্ষেত্র শুরু হয়। সিনহাকে পছন্দ করিস? আই মিন, ভালো টালো বাসিস নাকি? ইমরানের প্রশ্ন শুনে সিনহা এক বিষম খায়, কিন্তু রাফসান হাসি মুখে জবাব দেয়, ভালোবাসি। সিনহা চোখ বড় বড় করে রাফসানের দিকে তাকায়। গাধাটা বলে কি? সকালে গাধাটার সাথে দেখা হয়েছে আর এখন সন্ধ্যায় এসে বলছে ভালোবাসি? এই রাফসান গাধাটা তো আজ গায়া। সিনহা ভয়ে ভয়ে ইমরানের দিকে তাকায়। সিনহা ভয়ে বড় একটা ঢোক গিলল, কারণ ইমরান আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। দিহানের রাগী মুখ দেখে দিয়া মুখে একটা সুইট হাসি এনে দিহানের রাগকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওমা, এই দিহান ব্যাটার রাগ চেহারা থেকে যাচ্ছেই না। দিয়া নিজের সুইট হাসিকে গালি দিতে থাকে। সামনের মানুষটার রাগ যদি তার হাসি না দেখে উধাও হয়, তাহলে এই হাসি রেখে কি লাভ? এই দিয়া, তোমার সমস্যাটা কোথায় আমাকে একটু বলবে? হ্যাঁ,
আমার সমস্যা তো আপনি। মানে বুঝলাম না। আপনি ওই মেয়েদের সাথে লুচুগিরি করছিলেন কেন? আমি কখনো লুচুগিরি করলাম? জাস্ট কথাই তো বললাম। দিয়া কথাগুলো বলেই হনহন করে হেঁটে চলে যায় আর দিহান মুচকি হেসে দিয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইমরান রাফসানকে উদ্দেশ্য করে বলে, এখন তোদের মিলেমিশে একাকার হওয়ার জন্য, তোদের নিজেদের পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য আমি কি এখান থেকে চলে যাব? সিনহা অবাক হয়ে ইমরানের কথা শুনছে। এই ডেভিলটা কি বলছে, কি পার্সোনাল টাইম স্পেন্ড করব মানে কি? সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে। ডেভিলটা করতে চাইছেটা কি? ভাই তুই গেলে ভালো হয়, সিনার সাথে একটু কথা বলতে পারতাম। আচ্ছা যাচ্ছি আমি। ইমরান ঘুরে চলে যেতে নিলে সিনহা তড়িৎ গতিতে দোলনা থেকে উঠে ইমরানের হাত চেপে ধরে। ভাইয়া এইসবের মানে কি? কোথায় যাচ্ছিস তুই? শুনেছিস তো ও তোকে ভালোবাসে, তাই তোর সাথে একটু আলাদা করে কথা বলতে চাই, তাই সুযোগ করে দিচ্ছি। ভাইয়া তুই কি পাগল হলি? কি বলছিস তুই? কোনো খেয়াল আছে তোর? ও আমাকে ভালোবাসবে বললো আর তুই তার কাছে আমাকে রেখে যাচ্ছিস। তোর আশা আমি কি করতাম ওর সাথে? তোকে কিছু করতে হবে না, যা করার আমি করব। সিনহা ইমরানের হাত ছেড়ে দিয়ে রাফসানের সামনে দাঁড়ায়। সিনহা বড় একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে, এই যে মিস্টার, আপনার নাম যেন কি? থাক, নাম জেনে আমার কোনো কাজ নেই। কি যেন বললেন? ভালোবাসেন। আপনি আমাকে ভালোবাসেন বলে দিলেই মনে করছেন আপনি আমার থেকে হ্যাঁ সূচক রেজাল্ট পাবেন? মন কান দিয়ে শুনে রাখুন, আমি ওই ডেভিলটাকে ভালোবাসি। একটু না, অনেক অনেক ভালোবাসি। ওই ডেভিলটা ছাড়া আমার মনে প্রাণে অন্য কেউ নেই, আর কখনো হবেও না। তাই এইসব ভালোবাসা খারাপ ভাষা আমাকে দেখাতে আসবেন না। আর হ্যাঁ, আমার পিছু ঘুরবেন না। আপনার কারণে আমার ডেভিলটা আমার সাথে বারবার রাগ করে, আমার সাথে ঠিক মতো কথা বলে না, মুখ ফুলিয়ে বসে থাকে, আর কখনো যেন আমার ধারে কাছে আপনাকে মিশতে না দেখি। সিনহা একদমে কথাগুলো বলে রাফসানের সামনে থেকে সরে এসে ইমরানকে ভেঙচি দিয়ে ইমরানের পাশ কেটে চলে যায়। ইমরান অবাক হয়ে সিনহার কথাগুলো এতক্ষণ শুনেই গেছে। ইমরানের নিজের কাছে মনে হচ্ছে সে কোনো একটা ঘোরের ভিতরে বন্দী আছে। সিনহার কাছে এমন কিছু শুনবে সে আশা করেনি। পরক্ষণে সিনহার ভেঙচিতে ইমরানের হুঁশ ফিরে আসলো। সে হেসে দেয়। সিনহার কথাগুলো শুনে ইমরানের ভিতর এতক্ষণ জমে থাকা সব রাগ নিমিষেই উধাও হয়ে মুখে হাসির ঝলক ফিরে আসে। সিনহার সব কথা রাফসানের মাথার উপর দিয়ে গেল। সে ইমরানের দিকে ফিরে জিজ্ঞেস করে, ভাই সিনা এসব কি বললো? রাফসানের কথা শুনে ইমরান মুখে গম্ভীর ভাবে এনে জবাব দেয়, যা বলছে নিশ্চয়ই শুনছস, সবকিছু সত্যি বলছে, এক দণ্ড মিথ্যা কথা বলেনি। ও তোকে ভালোবাসে, কিন্তু আমি যে ওকে ভালোবাসি, ওকে তুই ছেড়ে দে। রাফসানের কথা ইমরানের ভয়ঙ্কর রাগ ওঠে। সে তেড়ে এসে কষি একটা থাপ্পড় মারে রাফসানের গালে। রাফসানের কলার চেপে ধরে বলে, তোর সাহস কি করে হয় এই কথা আমাকে বলার? একদম মেরে ফেলবো। তোর ভাগ্য ভালো তুই আমার ফুফাতো ভাই, তাই তোকে এখনো পর্যন্ত কিছু করলাম না, কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভুলেও যদি সিনহার আশেপাশে ঘুরঘুর করতে দেখি, তুই যে আমার ফুফাতো ভাই এই কথাটা একদম ভুলে যাব আমি, মনে থাকে যেন। ইমরান রাফসানকে ছেড়ে হনহন করে হেঁটে বাগান ত্যাগ করে ভিতরে চলে যায়। থাপ্পড় যে তো খেতে হয়েছে, এই সিনাকে নিজের করে না পাওয়া পর্যন্ত আমি ছাড়ছি না। এই সিনাকে এখন নিজের করে পাওয়া রাফসানের জিদ হয়ে দাঁড়িয়েছে। খুব শীঘ্রই এই সিনাকে নিয়ে নতুন কিছু হতে চলেছে। হা হা হা। রাফসান গালে হাত দিয়ে কথাগুলো ভেবে জোরে হেসে ওঠে। ইমরান সিনহাকে খুঁজছে। ম্যাডাম নিশ্চয়ই তার উপর রাগ করে আছে। ম্যাডামের তো রাগ ভাঙাতে হবে। ইমরান সিনহার রুমের কাছে এসে দরজা ধাক্কা দিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। তার মানে সিনহা ভিতরে আছে। ইমরান দরজায় নক করে, কে? কিন্তু ইমরান মুখে কথা না বলে দরজা এবার জোরে থাপ্পড় মারে। সিনহা মুখে বিরক্তি নিয়ে দরজা খুলে তাকে ঝাড়ি দিতে প্রস্তুত নিলে দেখে তার ডেভিল দাঁড়িয়ে আছে। সিনহা ইমরানকে দেখে অন্যদিকে ঘুরে যায়। কি চাই? সিনহার কাণ্ড দেখে ইমরানের অনেক হাসি পায়। ইমরান হাসি কন্ট্রোল করে জবাব দেয়, আমার সিনহা রানীকে চাই। উনি কি এখানে আছে? না, নেই। এখানে সিনহা নামের আপনার কোনো রানী নেই। আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন। চাচা রুমের পাশ দিয়ে যাচ্ছিল। এদের কথোপকথন শুনে চাচা হঠাৎ করে দাঁড়িয়ে যায়। তার ভাতিজা সিনহার পাশে দাঁড়িয়ে সিনহাকে জিজ্ঞেস করছে সিনহা রুমে আছে কি না। আবার তার জবাবে সিনহা জবাব দিচ্ছে রুমে নাকি সিনহা নেই। চাচা হিসাব মিলাতে পারছে না। সিনহা যদি না থাকে তো কি সিনহার ভূত দাঁড়িয়ে আছে? চাচা ধরে নিয়েছে তার ভাতিজা ভাতিজি দুজনকে পাগলাগারো থেকে পালিয়ে এসেছে। তা না হলে এমন পাগলের মতো বকবে কেন? চাচা তাদের পাগলামি আর সহ্য করতে না পেরে দুজনের মাঝে এসে ঢুকে পড়ে। দুই হাত দিয়ে দুইটার হাত চেপে ধরে।
অনেক হয়েছে পাগলামি, চল দুজনেই চল। আজকে তোদের দুজনকে পাগলা গারদে ভর্তি না করিয়ে আমি ছাড়ছি না। কি একটা অবস্থা তোদের, গায়ে হলুদের দিনই তোদের দুজনকেই পাগল হতে হলো। চাচা, হচ্ছেটা কি? হাত ছাড়ো। আর কি সব আবল তাবল বলছো? ও আমারে চিনছস? তাহলে সিনহারে চিনস না কেন? আর সিনহাও যে নিজেরে চিনছে না। তোদের দুজনের কি হয়েছে আমারে কও তো। সিনহা, তুই রেডি হয়ে আয়, আমি চাচাকে নিয়ে যাচ্ছি। আমি যাবো না। তোদের কি হয়েছে আমারই কও আগে। ইমরান জোর করেই চাচার হাত ধরে টেনে নিয়ে আসে। চাচা কিছু বলতে চাইলে ইমরান ঘুরিয়ে ফিরিয়ে লুঙ্গির কথা টেনে এনে চাচার মন লুঙ্গির দিকে নিয়ে যায়। সবাই নিচে দিশার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সিনহা দিয়া দিশাকে নিয়ে সিঁড়ি বেয়ে নামতেছে। ইমরান হাঁ করে তার সিনহার দিকে তাকিয়ে আছে। সিনহা হলুদ শাড়ি পরেছে। হলুদ শাড়িতে সিনহাকে একদম হলুদ পরিয়ে লাগছে। ইমরান তার হলুদ পরির দিক থেকে নজর সরাতেই পারছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইমরানের ন্যায় দিহানও অন্য আরেক হলুদ পরির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, দিহান মুগ্ধ হয়ে দিয়াকে দেখছে। এভাবে কখনো দিয়াকে দেখা হয়নি। আজকে সন্ধ্যার ঘটনার পর থেকে কেন যেন দিহান দিয়ার প্রতি দুর্বল হয়ে গেছে, হয়তো প্রিয়জনের মুখে এতদিনের কাঙ্ক্ষিত কথাটা শুনতে পেরে। আয়ান দুজনের মাঝখানে এসে দুইটার পেটে বরাবর গুতা মারে। দুজনে আউ করে ওঠে, আয়ানের দিকে তাকায়। ভাই তোরা এভাবে তাকিয়ে আসিস, ওদের নজর লেগে যাবে তো। তোরা মানে? এই দিহান আবার কার দিকে তাকিয়েছিল? ইমরান ব্রু কুচকে দিহানের দিকে তাকায়। দিহান তো ভয়ে শেষ, ভালোবাসাটা না হতেই বুঝি শেষ হয়ে যাবে। দিহান আয়ানের মাথায় ঠুয়া মারে। শালা, এমন ভাবে বলছিস যেন আমি দিশাপুকে তাকে দেখতে পারবো না। দিশাপুকে হলুদ শাড়িতে অনেক সুন্দর লাগছে, তাই দেখছি। দিহানের কথা শুনে আয়ানের প্রচুর হাসি পায়, কিন্তু সে নিজের হাসিটা নিজের মধ্যেই চেপে রাখে, বাইরে আসতে দেয় না। শোন, দিশা আমাদের আপু হয়, ওভাবে তাকাতে হয় না, নজর লেগে যাবে। হ, তোর মতো শকুনের নজর না আমার যে নজর লাগবে। শালা। দিশাকে এনে স্টেজে বসানো হয়েছে। সবাই এগিয়ে আসছে দিশাকে হলুদ লাগানোর জন্য। সিনহা সরে আসে। সিনহার দুই নয়ন একজনকেই খুঁজছে। সিনহা আশেপাশে তাকাচ্ছে, এত মানুষের ভিড়ে কিভাবে দেখবে তার ডেভিলটা কোথায় আছে। হঠাৎ সিনহার মনে হয় কেউ একজন তার পিছনে এসে দাঁড়িয়েছে। সিনহা সাথে সাথে পিছনে ফিরে দেখে তার ডেভিল ভ্রু উঁচু করে তাকিয়ে আছে। কাকে খোঁজা হচ্ছে শুনি? আমাকে নয় তো? ইমরানের কথা মনে হয় সিনহার কান অবধি পৌঁছায়নি। সে তার ডেভিলের দিকে হাঁ করে তাকিয়ে আছে। যা সুন্দর লাগছে না তার ডেভিলকে। হলুদ পাঞ্জাবি পরা, হাতে ফোল্ড করা, সিনহা ক্রাশ খেয়ে গেছে তার ডেভিলের উপর। হ্যালো ম্যাম, কোথায় হারিয়ে গেছেন? ইমরানের তুড়ি বাজাতেই সিনহার হুঁশ ফিরে আসে। কি হয়েছে? এভাবে চারিদিকে চোখ নাচানাচি করে কাকে খুঁজছেন শুনি? কাউকে না। সত্যি? হ্যাঁ। তোকে তো এখন আমার মারতে ইচ্ছে করছে। সিনহা প্রশ্নসূচক চাহনিতে ইমরানের দিকে তাকায়। ইমরান বুঝতে পেরে বলে, তোকে না সাজতে বারণ করেছিলাম, আমি ছাড়া অন্য কারোর জন্য সাজা তোর জন্য হারাম, এটা কি ভুলে গিয়েছিস? সিনহা অন্যদিকে মুখ ঘুরিয়ে জবাব দেয়, তুইও তো সেজেছিস, সেটার কি হবে? ইমরান সিনহার কানে ফিসফিস করে বলে, আমি সাজতে পারবো কিন্তু তুই পারবি না। এমনিতেও তোর উপর ছেলেরা নজর দেয়, তার উপর এমন সাজ দিলে তো ছেলেরা তোকে তুলে নিয়ে চলে যাবে। আমাকে তুলে নেওয়ার আগে তাদেরকে তোকে মোকাবেলা করতে হবে, আর আমি জানি তুই থাকতে আমাকে কেউ তুলে নিতে পারবে না। অনেক কনফিডেন্স। হুম। বাই দ্য ওয়ে, তোকে অনেক সুন্দর লাগছে। নতুন করে আবার প্রেমে পড়লাম। সিনহা খুশি হয়ে ইমরানের দিকে ফিরে জবাব দেয়, সত্যি? সত্যি। আর এসব সাজসজ্জা যেন শুধু আমার জন্যই হয়। শুধু তোর জন্য। এমন সময় ডাক আসে দিশাকে হলুদ লাগানোর জন্য। সিনহা ইমরান দুজনেই দিশার সারা মুখে হলুদ লাগিয়ে দেয়। সিনহা হুট করেই হলুদ নিয়ে ইমরানের মুখে মাখিয়ে হাসতে থাকে। সিনহার কাণ্ড দেখে ইমরান অবাক হলেও অন্যরা হেসে দেয়। ইমরান আস্তে করে সিনহার উদ্দেশ্যে বলে, তোকে পরে দেখে নিব। সিনহা প্রত্যুত্তরে ইমরানকে একটা ভেঙচি উপহার দেয়। হলুদের ফাংশন শেষ হওয়ার পর ছেলেমেয়েরা ডান্স করার সিদ্ধান্ত নেয়। ছেলেরা এক গ্রুপ, মেয়েরা আরেক গ্রুপ। বিচারকের আসনে চাচা চাচিকে বসানো হয়েছে। ছেলেদের পক্ষ থেকে প্রথমে যায় আয়ান। আয়ানের শেষ হলে মেয়েদের পক্ষ থেকে যায় দিয়া। এভাবে এক এক করে সবারই ডান্স শেষ হয়। এবার বিজয়ী ঘোষণা করার পালা, কিন্তু এখানে শুরু হয় চাচা চাচির ঝামেলা। চাচা বিজয়ী ঘোষণা করতে চায় মেয়েদের, কিন্তু চাচি বিজয়ী ঘোষণা করতে চায় ছেলেদের। এই নিয়ে চাচা চাচির মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। আর আজকে চাচা সবাইকে অবাক করে দিয়ে চাচিকে ভয় না পেয়ে তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। সবাই যখন ঝগড়া করতে ব্যস্ত, এমন সময় সবার আড়ালে ইমরান সিনহাকে নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে। ভাইয়া, আমাকে রুমে আনলি কেন? শাস্তি দেওয়ার জন্য। তখন আমার গালে হলুদ লাগানোর জন্য তোকে শাস্তি পেতে হবে।
ভাইয়া আমি তো তখন দুষ্টুমি করে লাগিয়েছি, সরি, এবারের মতো মাফ করে দে না। ইমরান নিজের বা হাত সামনে আনে। ইমরানের হাতে হলুদ দেখে সিনহা ভ্রু কুঁচকে বলে, তুইও আমাকে হলুদ লাগিয়ে দিবি? ইমরান নিজের হাতে থাকা হলুদটুকু নিজের দুই গালে লাগিয়ে নেয়। তারপর সিনহার দিকে এগিয়ে আসে। ইমরানের এহেন কাজে সিনহা হাঁ হয়ে যায়। সে ইমরানকে তার দিকে এগিয়ে আসতে দেখে পিছনে উঠতে থাকে। একসময় সিনহার পিঠ দেওয়ালে লেগে যায়। ইমরান সিনহার দুই পাশে দেওয়ালে হাত রেখে সিনহার দিকে ঝুঁকে আসে। ভাইয়া কি করছিস? চুপ। ইমরান সিনহার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর নিজের গাল সিনহার গালের সাথে ঘষা দেয়। সিনহার শরীরে বিদ্যুতের শক লাগার মতো কারেন্ট দৌড়াতে থাকে। পুরো দেহ শিহরিত হয়ে ওঠে। সিনহা চোখ বন্ধ করে ফেলে তার টেবিলে সম্পূর্ণ স্পর্শ পেয়ে। ইমরান তার গালে থাকা হলুদটুকু সিনহার দুই গালে লাগিয়ে দেয়। এমন শিহরণ জাগানো স্পর্শ পেয়ে সিনহা চোখ খুলেই না। লজ্জায় সিনহার মাথা নুয়ে যায়। সিনহার এভাবে লজ্জা পাওয়া দেখে ইমরান হেসে সিনহার কপালে টুপ করে চুমু খায়। আজকে আমি নতুন এক সিনহাকে দেখছি, যে লজ্জায় লাল নীল রংধনু হয়ে যাচ্ছে, যে লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। সিনহা চোখ বন্ধ অবস্থায় ভাবতেছে, সত্যিই তো আজকে তার এত লজ্জা লাগছে কেন? লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। ডেভিলটার দিকে তাকানোর সাহসও সে পাচ্ছে না। তার ইচ্ছে করছে এক দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু কিভাবে যাবে? ডেভিলটা যে দুই হাত দিয়ে তাকে আটকে রেখেছে। কি হলো সিনহা রানী, চুপ করে আছেন যে? কুস্তো বলিয়ে। ভাইয়া সরে দাঁড়া, বাইরে মানুষজন এভাবে আমাদের এক ঘরে দেখলে কি ভাববে? কি আর ভাববে? এক ঘরে প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা যা করে তা ভাববে। ইমরানের কথা শোনা মাত্রই সিনহা চোখ খুলে চোখ বড় বড় করে ইমরানের দিকে তাকায়। ইমরান তা দেখে হেসে সিনহাকে চোখ টিপ মেরে দেয়। সিনহা এবার দুই হাত দিয়ে ইমরানের বুকে হাত দিয়ে পিছনের দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এক চুপ পরিমাণও সরাতে পারছে না। ইমরান সিনহার কাণ্ডে হেসে দেয়। এভাবে সারাদিন ধাক্কা দিলেও তো মনে হয় না এক চুল পরিমাণ সরাতে পারবি। অযথাই শক্তি অপচয় করছিস। তো আমি কি সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকবো? ওকে একটা শর্ত মানলে আমি সরে যাব। কি শর্ত? তাড়াতাড়ি বল। আমাকে সুন্দর করে এখন বলবি, ইমরান ভালোবাসি তোমাকে। কি? ইম্পসিবল, আমি পারবো না। পারবি তুই? না, পারবো না। না পারলে আজকে এভাবেই বন্দি থাক। ভাইয়া এমন করছিস কেন? ছেড়ে দে না। তুই তো আমার কিউট প্রেমিক ভাইয়া, অনেক ভালো তুই। সামনে থেকে সরে যা, আমাকে যেতে দে। অনেক পাম্প দেয়া হচ্ছে, যেন আমি সাইকেলের চাকা। কোনো লাভ হবে না। আজকে তোর মুখ থেকে না শুনে আমি তোকে ছাড়ছি না। সিনহা দেখছে এটা তাকে বলতেই হবে, না বলে পালিয়ে যাওয়ার কোনো উপায় দেখছে না। সে বলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সিনহা হুট করে বলে দেয়, ভাইয়া তোকে ভালোবাসি। ইমরানের কোনো সারা শব্দ না পেয়ে সিনহা আস্তে আস্তে সামনের চোখ মেলে তাকায়। ওমা, তার ডেভিলটা রেগে তার দিকে তাকিয়ে আছে। ভাইয়া আমি বলেছি তো, রেগে গেলি কেন? ভাইয়া তোকে ভালোবাসি, তোকে এটা বলতে বলেছিলাম আমি। আমি তুমি বলতে পারবো না, আমার কেমন কেমন জানি লাগে। ইমরান ভ্রু উঁচু করে জিজ্ঞেস করে, কেমন কেমন লাগে? জানি না। এখন আর কিছু বললাম না, কিন্তু এসব ভাইয়া টাইয়া তুই তোকারি বাদ দে, তা না হলে সামনে তোর কপালে বিরাট শনি আছে। সিনহা ইমরানের বুকে হালকা ধাক্কা দিয়ে দৌড় লাগায় দরজার দিকে। দরজা খুলতে খুলতে বলে, কচু আছে সামনে আমার। তোকে ছোট থেকে ভাইয়া ডেকেছি, এখনো ডাকছি, সামনেও ডাকবো, দেখবো তুই কি করিস। কি বললি? সিনহা থতমত খেয়ে যায়। সে দেখে ইমরান তার পাশে দাঁড়িয়ে আছে। সিনহা কোনো মতে দরজা ফাঁক করে দিল এক দৌড়। এইদিকে সিনহা দৌড়াতে দৌড়াতে চাচার সাথে ধরম করে ধাক্কা খায়। সিনহার সাথে ধাক্কা খেয়ে চাচা ঘুরতে ঘুরতে জরিনা বানুর উপর এসে পড়ে। জরিনা বানু শরবত নিয়ে মাহবুব সাহেবের নিকট যাচ্ছিল। চাচার ধাক্কা সে ধপাস করে নিচে পড়ে গেল, আর সব শরবত গিয়ে পড়ল নিজেরই উপর। চাচা আপনি আবার? বাচ্চা পোলাপানের মতো কান্না করো কেন? একটা ধাক্কায় তো খাইলি। আর সে না, তুই এভাবে কুত্তার মতো দৌড় দিয়া আমারে ষাঁড়ের মতো গুতা দিলি কেন? তোর কারণে জরিনা বানুর উপর এসে পড়লাম আমি। সরি চাচা, দেখতে পাইনি। সিনহা এই কথা বলে এক দৌড়ে উধাও হয়ে গেল। চাচা চোখ বড় বড় করে সামনের দিকে তাকায়। মাত্রই তো সিনহা এখানে ছিল, এখন কই গেল? সব দেখি ভূতের কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে এই বাড়িতে। চাচা জরিনা বানুকে একটা ধমক দেয়। তুই এখনো ভ্যাবা করস কেন? চাচা মেঝে থেকে উঠতে উঠতে নিজে নিজে বিড়বিড় করে, কেউ ভূতের মতো আচরণ করে, কেউ ধাক্কা খেয়ে কান্নাকাটি করে। কি যে হচ্ছে এই বাড়িতে! এই বাড়িতে দেখছি থাকাই কষ্টকর। বিয়ের দিন
সবাই নিজেদের কাজে ব্যস্ত। সিনহা, দিয়া, দিশার দুই হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। যদিও মেহেদি লাগানোর জন্য আলাদা করা মেয়ে আনা হয়েছে, তারপরও দিয়া সিনহা একটু লাগিয়ে দিচ্ছে দিশার হাতে। দিশার মেহেদি লাগানো শেষ হলে সিনহাকে একটা মেয়ে মেহেদি লাগিয়ে দিচ্ছে। সিনহা মেয়েটাকে বলে, আপু, হাতের মাঝখানে লাফ দিয়ে ডি অক্ষরটা সুন্দর করে লিখে দিয়েন। ইমরান নিজের এক হাত দিয়ে সিনহার হাতটা ধরে আছে আর চোখ দিয়ে সিনহার উপর রাগ বর্ষণ করছে। সিনহা বোকার মতো ইমরানের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না ডেভিলটা এমন রিয়াকশন দিচ্ছে কেন। ডিকে ইমরান রাগ করার কারণ বুঝতে পেরে সিনহার অনেক হাসি পাচ্ছে। সে কোনোভাবে নিজের হাসিটা আটকে রেখেছে। আমার ভালোবাসা। কি? তাহলে আমি কে? সিনহা চুপ করে আছে, সে পারে না হেসে দিচ্ছে। সিনহা, আমি কিন্তু রেগে যাচ্ছি। ওলে ডেভিল রে। সিনহা এবার নিজের দুই হাত একত্র করে ইমরানকে দেখায়। ইমরান দেখে এক হাতে ডি, অন্য হাতে আর। দুই হাত একত্র করার দরুন দুইটা ভাঙ্গা লাভ একত্র হয়েছে। সিনহা এবার বলে উঠল, ডিতে ডেভিল, আরতে রানী। কি দাঁড়ায় তাহলে? ডেভিল রানী। আর ভাইয়া, তুই চোখে দেখিস না ডি এর ভিতরে ছোট্ট করে লেখা, আর এর ভেতরে এস লেখা, ডেভিল ইমরান সিনহা রানী। ইমরান এবার চোখ বড় বড় করে তাকায়। সত্যি তো, সে এটা কেন খেয়াল করলো না? ইমরান সব বুঝতে পেরে বোকার মতো সিনহার দিকে তাকায়। সিনহা তা দেখে হেসে নিজের দু হাত দিয়ে ইমরানের দুই গাল টেনে দেয়। ডেভিল একটা, এভাবে দেখতে অনেক কিউট লাগছে। সিনহার এমন কাণ্ডে ইমরান হাঁ হয়ে যায়। সিনহা তার গাল টানছে। সবাই সাজসজ্জায় ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে বর এসে যাবে। দিশাকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়ে আনা হয়েছে। সিনহা নিজের রুমে এসে বিছানার একটা প্যাকেট দেখতে পায়। সিনহা আবার অবাক হয়ে প্যাকেটটা হাতে নেয়। প্যাকেটটা খুললে দেখে একটা নীল শাড়ি, নীল চুড়ি, একটা বেলি ফুলের মালা, ছোট্ট একটা চিরকুটও সে খুঁজে পায়। চিরকুটে লেখা, তোমার জন্য, তাড়াতাড়ি পড়ে নাও, তোমার ডেভিল দেখতে চাই। সিনহা ইমরানের কাছ থেকে উপহারটা পেয়ে খুশি হয়। সেও ডেভিলের পছন্দ মতো সাজতে চায়। পর মুহূর্তে সিনহার মুখের হাসি বিলীন হয়ে যায়। সিনহা তো শাড়ি পরতে পারে না, এখন সে কিভাবে শাড়িটা পরবে? সিনহা নিজেকে ইচ্ছা মতো গালাগালি করতে থাকে। কেন সে শাড়ি পরতে পারে না? কেন সে শাড়ি পরা শিখেনি? সিনহা প্যাকেটটা রেখে দৌড়ে রুমের বাইরে যায়। দিয়ার রুমে গিয়ে দেখে রুমে দিয়া নেই। সিনহা নিচে নামতে আয়রার সাথে দেখা হলো। আয়রাকে জিজ্ঞেস করতে আয়রা বলল সেও শাড়ি পরতে পারে না। সিনহার মন খারাপ হয়ে গেল। সে কি আজকে শাড়ি পরতে পারবে না? সিনহাকে মন খারাপ করতে দেখে ইমরান সিনহার কাছে এগিয়ে আসলো। কি হয়েছে সিনহা, মন খারাপ কেন? ভাইয়া, আমি শাড়ি পরতে পারি না। এখন কাউকে পাচ্ছি না যে আমাকে শাড়ি পরিয়ে দেবে। তুই রুমে যা, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। সিনহা রুমে গিয়ে বিছানায় বসে আছে। কিছুক্ষণ পর সিনহার রুমে দুইটা মেয়ে প্রবেশ করলো। মেয়ে দুইটা সিনহাকে বলল, আমরা তোমাকে সাজাতে এসেছি। সিনহা সিঁড়ি দিয়ে নিচে নামছে। সে আশেপাশে তাকিয়ে তার ডেভিলকে খোঁজার চেষ্টা করছে। তার ডেভিলটা মেয়ে দুইটাকে যেভাবে সাজাতে বলল তারা সিনহাকে ঠিক সেভাবে সাজিয়ে দিয়েছে। সিনহা এদিক ওদিক তাকাতে গিয়ে হুট করে শাড়িটার সাথে পা বেঁধে যায়। সিনহা চোখ বন্ধ করে নেয়। সিনহার বুক কাঁপছে। এই বুঝি সে পড়ে গিয়ে হাত পা সব ভেঙে ফেললো। কিন্তু সিনহা পড়ে যাওয়ার আগে কেউ একজন বিদ্যুতের গতিতে এসে সিনহাকে নিজের বুকে জড়িয়ে নেয়। সিনহার হার্ট দ্রুত বিট করছে। সিনহা প্রচন্ড ভয় পেয়ে যায়। এক থাপ্পড় মারতে ইচ্ছে করছে। চোখ কোথায় থাকে তোর? আর একটুর জন্য হলে তো আমি যদি না থাকতাম কি হতো বুঝতে পারছিস? ইমরানের ধমক শুনে সিনহা পিটপিট করে চোখ খুলল। সিনহা খেয়াল করে সে তার ডেভিলের বুকের ওপর। সিনহা তাড়াতাড়ি করে ইমরানের বুক থেকে উঠে দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলায়। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। সিনহার সবার থেকে চোখ ফুরিয়ে মাথা নিচু করে জবাব দেয়, কে জানতো শাড়ির সাথে পা বেঁধে যাবে? শাড়ি পরে হাঁটা যে কত কষ্টের, তুই পরে হাঁটলে বুঝতি। এক থাপ্পড় মারবো। তুই এখন আমাকে শাড়ি পরে হাঁটার কথা বলছিস? এখন সব শাড়ির দোষ হয়ে গেল? নিজে দেখে হাঁটতে পারিস না, আবার মুখে বড় বড় কথা। ভাইয়া, তোর সাথে এখন আমি ঝগড়া করতে পারবো না। আমি এখন ঝগড়া করার মুডে নেই। সর সামনে থেকে। সিনহা ইমরানের পাশ কেটে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ইমরান হাঁ করে সিনহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইমরান ভাবছে আজকাল মেয়েটা তাকে একদমই ভয় পায় না। মুখ খই ফুটেছে মনে হয়। চাচা এসে ইমরানের পাশে দাঁড়ায়। সিনা পড়তে নিতে যেভাবে সুপারম্যানের মতো দৌড়ে আসলি, আমি পড়ার সময় যদি এভাবে দৌড়ে আসতে তাহলে আমাকে বরাবর জরিনার বানুর উপর লাফিয়ে পড়তে হতো না। ইমরান চাচার কথা শুনে ঝট করে উত্তর দেয়, তুমি কি সিনহা যে তুমি পড়ার সময় আমি তোমাকে ধরতে আসবো? সরো সামনে থেকে। ওহো, সিনা তো নায়িকা আর আপনি নায়ক। সিনা যতবার পড়তে যাবে ততবারই আপনি নাচতে নাচতে সিনাকে ধরতে আসবেন। যত সব।
আজকালকার পোলামাইয়ারা সব জায়গায় ফিল্ম খোঁজে, মন চাচ্ছে ভাতিজারে 2টা উষ্টা মারি। সিনহা তার বান্ধবীদের সাথে কথা বলে আসতেই ইমরান সিনহাকে টেনে একপাশে নিয়ে যায়। ইমরানের এমন হুটহাট আক্রমণের সাথে সিনহা এখন নিজেকে অনেকটা মানিয়ে নিয়েছে। সিনহা, আজকে আমি শেষ। তোর সৌন্দর্যে আজকে আমি ঘায়ল হয়ে যাচ্ছি রে। সব ছেলেরা তোর দিকে কেমন হাঁ করে তাকিয়ে থাকে, ইচ্ছে করছে সবাইকে মেরে ফেলি। ইমরানের কথা শুনে সিনহা হেসে দেয়। ডেভিলটা কি সব বলছে? সিনহা কিছু বলতে যাবে তার আগে সবাই চিৎকার দিল, বর এসেছে, বর এসেছে। দুজনে কথা না বাড়িয়ে সেদিকে হাঁটা ধরলো। বিয়েটা কোনো ভেজাল ছাড়া